হ্যালো, কে বলছেন? আমি। আমিটা কে? মানুষ। হেয়ালি করবেন না, বলুন তো কে আপনি? ধরুন আপনার পরিচিত কেউ। আমার পরিচিত এমন কেউ আছে বলে আমার মনে পড়ছে না। আচ্ছা বলুন তো কে আপনি? আরে বাবা, বললাম তো আপনার চেনা কেউ। এবার কিন্তু সত্যি আমার রাগ হচ্ছে। ভালো ভালো বলুন তো মশাই, কে আপনি? না বললে ফোন রেখে দেব। আরে আরে, না 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 না, ফোন রাখবেন না প্লিজ প্লিজ প্লিজ, বলছি। এবার লাইনে এসেছেন, বলুন তো কে আপনি? কেন অযথা ফোন দিয়ে বিরক্ত করছেন? আপনি জানেন, আপনাকে রাগলে বেশ ভালো লাগে। আজব লোক তো আপনি, রাত বিরাতে ফোন দিয়ে মশকরা করছেন। আমার ফোন নম্বর কোথায় পেয়েছেন বলুন তো মশাই? আচ্ছা, আপনার কিছু হারিয়ে গেছে মনে করে বলুন তো। না তো, মনে পড়ছে না। তেমন কিছু তো হারায়নি। সত্যি বলছেন? কিছু হারায়নি? একটু ভেবে বলুন। ও হ্যাঁ, কাল একটা আবৃত্তি কনসার্টে গিয়েছিলাম। দুঃখজনক বিষয়, আমার পাসটা মেকআপ রুমে ভুলে রেখে চলে এসেছি। কেন বলুন তো? এত কথা আপনি জিজ্ঞাসা করছেন কেন? কে আপনি বলুন তো? ভালো হবে না কিন্তু। আচ্ছা আচ্ছা, বলছি, রাগ করবেন না। রাগ করলে শরীরের জন্য ভালো নয়। আমি লেখক অনিমেষ। সরি অনিমেষ, কি বলে যে ধন্যবাদ দেব আপনাকে? অখিলেশ দাদাকে আপনার ফোন নাম্বারটা ম্যানেজ করে দিতে বলেছিলাম, সে ব্যস্ত থাকায় আর হয়ে ওঠেনি। আজ এভাবে কথা হবে আমি নিজেকে বিশ্বাস করাতে পারছি না। এত বড় লেখক আমি নিজে থেকে ফোন করেছে। হ্যাঁ, আমি অনিমেষ। ও আচ্ছা, এত আপসেট হবেন না তিলোত্তমা, আমি সাধারণ একজন মানুষ। আর হ্যাঁ, আপনার পাসটা কবে নেবেন বলুন, আর কোথায় আসতে হবে? আমাদের কলেজের তল্লি মোড়ে। বাসায় আসুন, চা খেয়ে যাবেন। না, চাটা তোলা থাকুক। আচ্ছা, কটায় আসবেন? বিকেল 5টায়। তথাস্ত্র ম্যাম। এবার রাখি, ঘুমিয়ে পড়ুন। ওকে, রাখছি।